অঙ্ক কি কঠিনের পর সৌরভ পালোধির নতুন সিনেমা অনেকদিন পর, মানে অনেকদিন পর সিনেমা বানাচ্ছেন তা নয়, সিনেমাটার নামই অনেকদিন পর। এবারে টিজার বেরিয়েছে, বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছে, 20-22 ঘন্টা হয়ে গেছে টিজারটা বেরিয়েছে। আমার রিভিউটা দিতে একটু লেট হচ্ছে। এই ভিডিওতে সেই টিজারটা নিয়ে কথা বলবো। এবার দেখুন, আমরা সবসময় বলি না যে আমাদের যারা সিনেমা বানায় বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদের তো দোষ আছেই, আমাদের অডিয়েন্সের দোষও কিন্তু কিছু কম নয়। এই যে টিজারটা ছেড়েছে, আপনি দেখুন 20-22 ঘন্টা হয়ে গেছে, মাত্র 4,000 ভিউজ। এর থেকে বাংলার বড় বড় যারা ইউটিউবার আছে, রিভিউয়ার আছে, তারা এর থেকে বেশি ভিউজ জেনারেট করে 20-22 ঘন্টায়। এটাই যদি কোনো মেগাস্টারের সিনেমা আসতো বা পপুলার কোনো জুটির সিনেমা আসতো, লাখ লাখ ভিউজ জেনারেট করতো এই টিজারটা। বাট এখানে দেখুন, একটা মানুষ যে অঙ্ক কঠিনের মতো সিনেমা দিয়ে এসছে, অঙ্ক কি কঠিনের মতো সিনেমা, সাকসেসফুল বাংলা সিনেমা, তার একটা সিনেমা আসছে, তার টিজারের যে রেসপন্স সেটা এরকম। আর আমরা বলি বাড়িতে বসে বসে, ফেসবুকে লিখি যে আমরা বাংলা সিনেমার পাশে আছি। কোন দিক থেকে পাশে আছি আমি বুঝতে পারছি না। যাই হোক, এবার এই যদি এই ইয়েটার মধ্যে আসি, টিজারটার মধ্যে আসি, দেখুন এই টিজারে যে গল্পটা বোঝা যাচ্ছে, যে আমাদের যে নায়িকা, সে কোনো বৃদ্ধাশ্রমে কাজ করে বা ওল্ড এজ হোমে কাজ করে। সেখানে অনেকগুলো বয়স্ক মানুষ তারা একসাথে থাকে। এবার তাদের জীবনটা কোন দিকে পৌঁছাচ্ছে, কোন দিকে এগোচ্ছে, তাদের জীবনে কি কি হচ্ছে, এই নিয়েই এই সিনেমাটা। এইটুকুই গল্প বোঝা যাচ্ছে এবং আই এম হ্যাপি। কারণ একই কথা বলতে না রোজ রোজ ভালো লাগে না। যে বাংলা ইন্ডাস্ট্রি শেখা উচিত টিজার কিভাবে কাটবে, ট্রেলার কিভাবে কাটবে, টিজারের কাজ গল্প বলা নয়। এগুলো আমি প্রচুর ভিডিওতে বলেছি, আর বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। দেখুন, ভুল করাটা কোনো পাপ নয়, ভুল মানুষ মাত্রই হবে, কিন্তু ভুল থেকে না শেখাটা সেটা হচ্ছে অন্যায়। এবং বাংলা ইন্ডাস্ট্রি সেটাই করে, ভুল থেকে শেখে না, সেই ভুলটাকে রিপিট করে। বাট সৌরভ পালোধির মতো ডাইরেক্টর, তারা ভুলটা রিপিট করে না। এই টিজারটা দেখুন, ক্রিস্প এডিট, বোঝা যাচ্ছে না গল্পটা কি বলতে চাইছে সেটা আমাদের কাছে ক্লিয়ার নয়, এবং সেটাই থাকা উচিত। এই টিজারটা খুব সুন্দর। এই টিজারের মধ্যে, এটা একটা ড্রামা মুভি, এই টিজারের মধ্যে ড্রামাটা, ইমোশনটা, ওটা অডিয়েন্সের কাছে অব্দি পৌঁছাচ্ছে, অডিয়েন্সের কাছে অব্দি ডেলিভারটা হচ্ছে। টিজারের মধ্যে ওই ড্রামাটা ফিল হচ্ছে। ডায়লগ গুলো কি সুন্দর দেখুন। একটা জায়গায় হিরো বলবে আমাদের যে মিস করছিলে, হিরোইন বলবে যে হ্যাঁ, একটা বাস। ওই যে ডায়লগটা, যে পাঞ্চ লাইনটা, সেটা আপনাকে হো হো করে হাসাচ্ছে না, কিন্তু মুখে একটা আপনার হালকা হাসি কিন্তু আসছে। বা আরেকটা যে ডায়লগ, যেই যে একটা গোটা পাতা, দেখতেই খালি গোটা পাতা, সেটা দেখতেই গোটা, আসলে তো সেটা একটা বড় গাছের একটা টুকরো মাত্র। এই যে ডায়লগ গুলো, সেগুলো ইম্প্যাক্টফুল, টিজারটাকে এলিভেট করছে। বিজিএমটা খুব সুন্দর, মাইল্ড, এবং সাবজেক্টটা অনুযায়ী টিজারটাকে ডিজাইন করা হয়েছে। টিজারটা দেখুন, কোনো বড় মুখ নেই, কোনো সাকসেসফুল ফেস নেই, কিন্তু যারা আছে তারা অ্যাক্টর। এর থেকে মেকার অ্যাসিওর হয়ে যাচ্ছে যে আমার কাছে যারা আছে তারা ভাই ভালো অ্যাক্টরের একটা গ্রুপ। বা আমাদেরকেও অ্যাসিওর করতে পারছে, অডিয়েন্সকে অ্যাসিওর দিচ্ছে যে ভাই বড় ফেস নেই, তাতে কি হয়েছে, তোমরা পারফরমেন্সটা ভালো দেখতে পাবে। পারফরমেন্স প্রত্যেকের ভালো, এবং সেটা আরো আমরা ডিটেলে কথা বলবো যখন সিনেমাটা আসবে। এখানে যারা যারা আছে প্রত্যেকেই ভালো পারফর্মার, এবং আশা করি পারফরমেন্স ভালো দেখতে পাবো। এক একটা ফ্রেম কি নিয়েছে দেখুন, সাংঘাতিক টেকিং। পাটা দোলাচ্ছে, পা থেকে শটটা উঠছে, পাটা দোলাচ্ছে, দোলাতে দোলাতে একজনের পায়ের সঙ্গে একজনের পাটা ঠেকবে, দিয়ে দুটো পাই থেমে যাবে, একটু দূরে দূরে হয়ে যাবে। ফ্রেমটা কথা বলছে, আপনাকে ওই রকম ফ্রেম ডিজাইন করতে হবে। আমি বারবার বলেছি, ফ্রেশ মাইন্ড আমাদের বাংলাতে দরকার। সৌরভ পালোধির মতো ফিল্ম মেকার, যাদের একটা ভিশন আছে, যারা সবসময় বাজেটের দোহাই দেয় না, যাদের কাছে বাজেটটা অজুহাত নয়, তাদের আসাটা এখানে দরকার। যে যাদের কাছে কন্টেন্টটা ইম্পর্টেন্ট, আমার কাছে বড় স্টার আছে না আছে আমি জানি না, আমার কাছে কি ক্যামেরা আমি ইউজ করছি আই ডোন্ট নো, আমার কাছে কি টিম আছে, তারা কত বড় বড় কাজ করে এসছে, আমি কিভাবে জিনিসটা লুক অ্যান্ড ফিল রাখছি, কিচ্ছু নেই। কিন্তু তারপরে আমার কাছে একটা ইন্টেনশন আছে, ভালো ইন্টেনশন, ভালো কিছু করার ইন্টেনশন, কম বাজেটের মধ্যে। অজুহাত দেবো না, যেটা আমি দেখাতে চাইছি সেটা আমি অনেস্টির সাথে দেখাবো, কনভিকশনের সাথে দেখাবো অডিয়েন্সকে। সেটাই আমার পারপাস, একটা ফিল্ম মেকারের সেটাই পারপাস হওয়া উচিত। টিজারটা সব দিক থেকে খুব সুন্দর, যেভাবে অ্যাক্টরদেরকে চুজ করা হয়েছে, টিজারটা যেভাবে শুরু হচ্ছে, যেভাবে শেষ হচ্ছে, ওই ইমোশনটা, ড্রামাটা হোল্ড করে রাখতে পারছে। সুন্দর সুন্দর মোমেন্ট আছে, ডায়লগ আছে, টিজারে কিছু গল্প বোঝা যাচ্ছে না, খুব ভালো এডিট, এবং আমি আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে। আর আপনারা, বলবো আপনাদেরকে, খালি ফেসবুকে লিখলে হবে না, এই সিনেমাগুলোকে সাপোর্টও করতে হবে, এই সিনেমাগুলোর পাশে থাকতে হবে। যদি আদতে আপনারা বাংলা সিনেমার পাশে প্রকৃত অর্থে দাঁড়াতে চান, তাহলে এই সিনেমাগুলোর পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। না হলে সেই ওই জিনিস দেখতে হবে যেগুলো আমরা ব্যাক টু ব্যাক বহুদিন ধরে দেখে আসছি, দেখবো, কমপ্লেন করব, ভুলে যাব। কিন্তু যেগুলোর পাশে থাকার,
সেগুলোর পাশে থাকুন, এটুকু সবার কাছে রিকোয়েস্ট। এটাই ছিল ভিডিও, অনেক দিন পর এই এই যে সিনেমাটা আসছে সৌরভ পাল্লুদির, তার টিজারের রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি টিজারটা, অনেক মানুষ দেখেননি এখনো, তাদেরকে রিকোয়েস্ট করবো যান দেখুন। যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান কিরকম লাগলো। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।